ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিমারা যেসব বললো আমরা তো গতদিন শুনলাম, মানে গত 2 দিন শুনছি যে পশ্চিমারা আমাদেরকে যে আমাদের মুসলিমদের মাঝে ফান্ডামেন্টালিস্ট এবং টেরোরিস্ট বা এক্সট্রিমিস্ট এই সমস্ত যেসব নামে আমাদের ডাইকে থাকে বা যে সমস্ত লেভেল আমাদের লাগাইতে চায়, জানতে বা অজান্তে অথবা খবরের খাতিরে। খবর তো একটা বড় শিল্প, আপনারা জানেন, মানে বড় শিল্প মানে ইট সেলস। যে জন্য মানে এখন যেটা হয়েছে যে সাংবাদিকতা আর যে কোনো কিছুর মতোই খুব বড় একটা পণ্য খবরটা, এবং এটা প্রথমকে ব্রেক করলো, প্রথমকে বললো, প্রথমকে এই করলো, যে জন্য তারা সত্য মিথ্যা মেলায়। যেমন ধরেন এই যে যারা মারা গেছে, কি নাম, এই যে সাগর রুনি, কি চলতেছে না খুব, এটা নিয়ে কত রকমের স্পেকুলেশন, কত রকমেরই। আসলে কি কেউ ওয়ারেড যে ওদের কি হয়েছে না, কেউ ওদের কি হয়েছে এটা ওয়ারেড না, ম্যাক্সিমাম চাচ্ছে যে খবরটা কে সেল করবে, আগে সেল করবে, কত আগে কে জানা বলেন। এবং একবার তো দেখলাম আমরা যে আগে মানে ইসের ব্যাপারে ওই যে এই যে সকল যে ইটা হইলো, ওই যে কুটা, এই যে কয়দিন আগে বা কুয়ের চেষ্টা, যাই হোক, মানে এটা তো সত্য জানি না আমি, যেটুকু আছে। কিন্তু প্রথম রিপোর্টটা করলো কালের কণ্ঠ, এবং কি রিপোর্ট করলো উইদাউট এনি কিন্তু কোনো একটা সূত্র দিল না তারা, শুধুমাত্র সূত্র মতো করে রিপোর্ট করলো। দেখেন, ন্যাশনাল সিকিউরিটির একটা জিনিস যেটার সাথে মানে আমাদের তো ছোট্ট একটা জাতি, এটা একটাই সেনাবাহিনী বা যাই আছে। ন্যাশনাল সিকিউরিটি কি বলে, এই যে সূত্র মতো বলে, কিন্তু তারা ওই ঘটনার আগেই তারা মানে আইএসপিআর এর ওইসবের আগেই তারা কি একটা রিপোর্ট জানি করলো। এই যে জিনিসটা কেন করছে এটা, মানে কালের কণ্ঠ আপনারা জানেন যে খুব চেষ্টা করতেছে যে তারা নাম্বার 1 পেপার হইতে পারে না, প্রথম আলোর সাথে খুব চলতেছে, এবং পয়সার দিক দিয়ে আল্লাহ তো তাদের দিচ্ছেন মাশাআল্লাহ, মানে ফ্লাড করে দিচ্ছে বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ এবং কি বাংলা নিউজ 24, ডেইলি সান, হ্যাঁ, আর একটা ওই যে অনলাইন পেপার করছে, ওইটাও খুব নাচে গানে ভরপুর আর কি, বাংলা নিউজ 24 না। হ্যাঁ, তো তারা কেন আগে বেরো এটা করছে, যে জাস্ট পয়সা বা জাস্ট বিজনেস, সেটার জন্য। সেম এই যে সাগর রুনি মার্কা জিনিস এটা চলতেছে, এটা হলো বিজনেস। তো অনেক সময় ধরেন বিজনেসের জন্য এই কথাগুলো বলে, আর তাছাড়া তো অন্যান্য উদ্দেশ্য আছেই, সেই কেউ না জেনেও বলতে পারে, সেটাও আছে, আমি সেটাও পাইছি। মানে খুব নাই মানুষ আর কি, মানে যেমন আমি কোথাও কোন একটা লেখাতে লিখছি যে হল্যান্ড এক মেয়ে আমাদের ওই যে ট্রেনিং আসতো, জাহাজে থাকতো, 3-4 দিন থাকতো বা 5 দিন থাকতো। আমরা যখন ওই যে কন্টিনেন্টাল ইটা করতাম, 4-5টা পোর্টে যাইতাম আমরা। আমাদের শুরু হয়তো আপনার হল্যান্ডের রটারডাম, তারপরে আমরা যাইতাম ফিলিক্স টু ইংল্যান্ডে, না, রটারডাম থেকে যেতাম আমরা ব্রেমারহেভেন জার্মানি থেকে ফিলিক্স টু ইংল্যান্ড, এবং ওইখান থেকে লিহাভ। এই 7 দিনের মতো সময়টা আমরা থাকতাম। ওই সময়টা তারা আমাদের সাথে থাকতো, ম্যানেজমেন্ট ট্রেনিং বলে আর কি। মানে ম্যানেজমেন্টের ওরা অফিসে বসবে আমাদের, কিন্তু ওরা জাহাজটা কেমনে অপারেট করে দেখতে আসতো। একটা ছেলে একটা মেয়ে আসলো একবার, ছেলেটা ব্রিটিশ, মেয়েটা ডাচ। তো ওই মেয়েটা কোনো একটা কথায় আমি মানে দিন দুনিয়া নিয়ে কথা হইতো খাবার টেবিলে বা অন্যত্র। তো কোনো একটা ইসে আমাকে কথায় আমি বলছে যে জুদের কথা বলছে, যে জুরা অনেক দিক দিয়ে আমাদের সাথে খুব মিল আছে। আমাদের কথাটাকে সে ধরে বসছে, বলে হোয়াট ডু মিন বাই আমাদের, ডু মিন ইসলামিক পিপল অর মুসলিমস? আমি হাসি দিচ্ছি। মানে দেখেন, তারা মুসলিম এবং ইসলামিক পিপলকে আলাদা ধরতেছে। মানে ইসলামিক মানে ইসলাম যারা প্র্যাকটিস করে, আর মুসলিম মানে একটা নাম বা একটা কিছু। তো এই যে জিনিসটা, এটা কিন্তু জ্ঞান নাই দেখা সে বলছে, জ্ঞান থাকলে কিন্তু এটা বলতো না, বা এটা যে সে কোনো অন্য কিছুতে বলছে তা না, এটা হয়। যাই হোক, এখানে বলতেছেন যে কিছু জিনিস তারা কারেক্ট বলছে, আর কিছু জিনিস তারা ইনকারেক্ট বলছে। কারেক্ট যেগুলো বলছে সেগুলো প্রথমে লিস্ট করতেছেন। এতক্ষণে যে আলোচনা করছি আমরা তার উপরে বেস করে প্রথমে বলতে যে শেয়ারের ব্যাপারে তারা মনে করে যে শেয়ারা খুব শক্ত ফান্ডামেন্টালিস্ট বা এক্সট্রিমিস্ট ব্র্যাকেটে। এই কথাটা কারেক্ট, আলোচনায় যাওয়ার মতো তাই।
শিয়াদের ব্যাপারে, যে এক্সট্রিমিজমের যে ডেফিনিশন ইসলামে আছে সেই মতেই শিয়ারা এক্সট্রিমিস্ট হবে। এবং প্রথম যখন এই জাতিতে মানে মুসলিম জাতির ভিতরে এক্সট্রিমিজম দেখা দিয়েছে, তার ভিতরে তারা ছিল একটা হাফ ছিল খারেজিরা, একটা হাফ ছিল শিয়ারা। তো এক্সট্রিমিজম তাদের দিয়ে শুরু হয়েছে বলা যায় আর কি। যাই হোক, 2 নম্বর পয়েন্টটা ওয়েস্টার্নরা যেটা বলছেন, ওয়েস্টার্ন ইরা যেটা বলেন সেটা হচ্ছে যে ডিসবিলিভার্স মানে অন্যদের কাফের ডিক্লেয়ার করাটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট বা এক্সট্রিমিস্টদের একটা চরিত্র, এটা বলে তারা বলেন। এবং সেখানে তারা কি ইনক্লুড করেন, জুস, খ্রিস্টান অ্যান্ড মেজরিটি অফ দ্য মুসলিমস টু বি ডিসবিলিভার্স, এই কথাটা বলছেন যে ইহুদিদের, খ্রিস্টানদের এবং বেশিরভাগ মুসলিমদের ডিসবিলিভার করছে। তো এইটা হচ্ছে অর্ধসত্য বলতে ইহুদি এবং খ্রিস্টানরা ডিসবিলিভার বলা যায়, এটা এক্সট্রিমিজম না। কারণ কারেক্ট পোর্শন হচ্ছে এখানে যে মুসলমানদের যে ডিসবিলিভার বলে সেটা এক্সট্রিমিজম বা সেটা কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের বলাটা এই না, মানে আংশিক কারেক্ট আর কি এটা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এক্সট্রিমিজমের মানে ভায়োলেন্স এবং টেরোরিজমকে তারা এক্সট্রিমিজম মনে করেন। ভায়োলেন্স এবং টেরোরিজম, সন্ত্রাসবাদ এবং আরেকটা কি, ভায়োলেন্স কি বলবো, সন্ত্রাস হচ্ছে টেরোরিজম, সন্ত্রাসবাদ, ভায়োলেন্স কি বলবো, ভায়োলেন্ট, হ্যাঁ সহিংসতা, ঠিক আছে। মানে অনেক সময় শব্দ আত্রায় পাওয়া যায় না, বুঝছেন, ইংলিশ ব্রেন বাংলা বা বাংলা ব্রেনকে ইংলিশ দুটোতেই সময় লাগে। সহিংসতা, ঠিক আছে, সহিংসতাকে তারা বলছেন এক্সট্রিমিজম, এটা ঠিকই আছে কথাটা, কিন্তু শুধুমাত্র এটুকুই এক্সট্রিমিজম না। শুধুমাত্র এটুকু এক্সট্রিমিজম না কেন, ইসলামে একদম অহিংস এক্সট্রিমিজম হইতে পারে না? আমরা এখানে বলছি আপনি সারা রাত নামাজ পড়বেন, ঘুমাবেন না, আপনি রোদে দাঁড়ায় থাকবেন, ছায়া আছে তাও রোদে দাঁড়ায় থাকবেন, আপনি করছেন মানে আপনি মানে শপথ নিচ্ছেন বা প্রতিজ্ঞা করছেন যে এই হজ স্টেশনে আমি কখনো ছায়া দাঁড়াবো না, ছিল আরবদের ভিতরে। এটা এক্সট্রিমিজম ইসলাম। এটার সাথে কারো কোনো ক্ষতিও করে নাই, সে কারোর কোনো সহিংসতাও নাই, কোনো সন্ত্রাস নাই, তারপরে এটা এক্সট্রিমিজম। সো বলতেছেন যে তারা এই মানে এটাকেই করেন, কিন্তু তারা মানে খুব অ্যাপারেন্ট জিনিসটাকে এক্সট্রিমিজমই করেন। যদি ইসলামে এক্সট্রিমিজম মানে যে জাস্ট এইটুক তা না, তার চেয়ে বেশি কিছু, যাই হোক এটা পরের কথা। দে অলসো ইকুয়েট জিহাদ টু আনস্যাংশন ভায়োলেন্স এন্ড টেরোরিজম। তারা জিহাদকে আনস্যাংশন ভায়োলেন্স এবং আনস্যাংশন মানে যেটাকে অনুমোদন নাই সেই সহিংসতা এবং সেই ইসের সাথে ইকুয়েট করেন, which is not right. জিহাদ ইসলামে হচ্ছে একটা ইবাদত এবং এটা শর্ত আছে, শর্ত মানলে এটা করাটা সওয়াবের, এবং শর্ত এগুলো পূরণ করলে এটা করতেই হবে, এটা ভায়োলেন্স না। যেমন ধরেন আপনার জাস্ট অন্যভাবে আমি বলতেছি যে আপনাকে যান বাঁচানো ফরজ, কথার কথা। এখন এমনকি আমেরিকাতে আমি বলতেছি যে আপনার প্রপার্টির ভিতরে যদি কেউ ঢুকে তাকে আপনি একদম মাইরে ফেলতে পারেন, এবং আপনার এটা বড় একটা ডিফেন্স। আপনাদের বলছি কিনা জানি না, 92 সালে আমার ওয়াইফ সহ আমেরিকায় গেছি, যে স্টকটন একটা জায়গা এসে ক্যালিফোর্নিয়া, তো একটা ড্রাইভার আমাদের নিয়ে যাচ্ছিল, সে পার্ট টাইম ড্রাইভার আর বাকি সময় সে টিচার, কিসের জানি স্কুলের বা কিছু টিচার। তো সে আমার ওয়াইফ, আমরা পিছনে বসছি, আমার ওয়াইফ যে ম্যাথমেটিক্সের টিচার তখন তো ছিল, তো শুনে সে আর কি কথা জুড়ছে বেশ কিছু। তো বলতেছে যে এখন আমেরিকায় কেউ যদি তোমার বাসায় ঢুকে যায় তাহলে the best thing to do is just kill him and then call the police. আমরা কেন বলে যে তুমি যদি আর কিছু করো, ধরো একটা মাথাটা বাড়ি মারছো বা থাপ্পড় মারছো বা কিছু, সে বাইরে গিয়ে তোমার শুরু করবে যে তুমি তার এটা ড্যামেজ করছো, ওটা ড্যামেজ করছো, তার রাইট এটা না সেটা না। মাইরা ফেলে যদি এখানে রাখো, তারপরে পুলিশে ডাকো, প্রমাণিত হলে যে সে ভাঙিয়ে ঢুকছে তোমার বাসায়, আর এর কোন জবানবন্দি দিতে পারবে না, তোমার সু করতে পারবে না, এটাই বেস্ট আর কি। যাই হোক, বলেছে যে আমেরিকায় এই জিনিসটা কিন্তু খুব প্রচলিত, যে তাদের প্রপার্টিতে কেউ ঢুকলে তারা চেষ্টা করবে তারা মাইরা তারপরে ডাকতে পুলিশ। এটাকে কিন্তু তারা বলতেছে না এক্সট্রিমিজম, সেলফ ডিফেন্সের জন্য বলতেছে না। তো জিহাদের এরকম ভ্যালিড রিজন থাকতে পারে, যে সমস্ত আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, মানে তাদের কাছে জাস্টিফাইড, আমাদের কাছে জাস্টিফাইড নেই। আমাদের কাছে আল্লাহ প্রদত্ত কতগুলো ভ্যালিড রিজন থাকতে পারে, যে সমস্ত জায়গায় আমরা করবো সেটা এক্সট্রিমিজমের সাথে ইকুয়েট করা যাবে না, এই লেখক যেটা বলতেছেন বা আমরাও সেটা মনে করি। It is true that violence, terrorism and killing Muslims, non-Muslim citizens, protected visitors and people with
whom there is a pact without any right and supposedly from a religious justification is truly extremism. এটা ঠিক কথা। কাদের বলতেছেন যে মুসলিমদেরকে নন মুসলিম সিটিজেন যদি আমার দেশে নাগরিক নন মুসলিম হয় তাদেরকে মারা, প্রোটেক্টেড ভিজিটর্স মানে এটা বলার অনেক কারণ আছে। ইজিপশিয়ান তো ইজিপ্টে একটা ঘটনা ঘটছিল আপনারা জানেন বলে, 64 জন মানে টুরিস্টকে মারা ফেলছিল একটা জায়গায়, লাক্সর বলে একটা জায়গাতে, পিরামিড দেখতে যায় যে ওদের। এরা কি, এরা ভিসা নিয়ে গভর্নমেন্টের নিয়ে আসছে। ইফ ইউ হ্যাভ এনিথিং তুমি গভর্নমেন্টে বলবা, মানে মেথোডোলজিটা কি অ্যাকচুয়ালি। আপনি আপনার গভর্নমেন্টকে ধরবেন যখন আপনার গভর্নমেন্টের আপনার একটা সরকার আছে মুসলিম নামকাওয়াস্তে মুসলিম হোক, তাদের অনুমতি নিয়ে তাদের নিয়ে যখন আসছে, তার মানে কি তাদের আমানা আছে। ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন আমানা আছে না, তাদের প্রোটেকশন আছে, তারা প্রোটেক্টেড বাই কি সরকার। কতগুলো রুল আছে না যে এই আপনার প্রোটেক্টেড হবেন, এই জায়গায় হবেন। তো বলতেছেন ওই জায়গার কথা, protected visitors and people with whom there is a pact without any right, মানে যাদের সাথে আমাদের কোনো একটা চুক্তি আছে তাদেরকে হত্যা করা কোনো একটা রাইট ছাড়া বা কোনো কারণ ছাড়া, and supposedly from a religious justification is truly extremism. আর এটা যদি আপনি রিলিজিয়াসলি জাস্টিফাই করতে চান তাহলে ট্রুলি এটা এক্সট্রিমিজম। কয়েকদিন আগে একটা ফতোয়া খুব চলতেছে এখন, দেখেন মোহাম্মদ বিন সালাহ আল সালাম বলছেন যে ওরা যদি আমাদের শিশুদের এবং নারীদের হত্যা করে তাহলে আমরা তাদেরকে করতে পারি ডিটারেন্ট হিসাবে। আর এই কথাটা ঠিক আছে, কিন্তু এটা আম কথা না, এটা কন্ডিশনাল কথা। কোথায়? এটা যুদ্ধের ময়দানের কথা। যুদ্ধের ময়দানে আমি আপনাদেরকে আগেও বলছি যে যেমন ওই নাম কি হুনায়নের যুদ্ধের সময় যারা আসছিল মুসলমানদেরকে করতে, তারা কিন্তু বউ বাচ্চা গরু ছাগল বেড়া সব নিয়ে আসছিল। এটা একটা কারণ ছিল যে তারা চাইছিল না যে তাদের যারা যুদ্ধ করবে তাদের মনে আর পেছনে যাওয়ার কোনো থাকে, হয় এখানে জয়ী হবে আর নাইলে ভ্যানিশ করে মানে প্যারিশড হবে আর কি, সোজা কথা। এইভাবে আসছিল। এইভাবে আসার পরে এখন ধরেন ওরা আপনার মুসলমান মেয়েদের মারছে, এই ক্ষেত্রে এটা জাস্টিফাইড টু ডিটার দেম, অথবা তাদেরকে করার জন্য যে আমরাও ইকুয়ালি করব, যুদ্ধক্ষেত্রের কথা বা কম্বেটেন্ট যারা তাদের কথা। তারপরে বলতেছেন এই তিনটা পয়েন্ট মোটামুটি ভাবে কারেক্ট বলতেছেন। আমরা দেখলাম যেটা যে শিয়াদের যে এক্সট্রিমিস্ট হিসাবে ব্যান করছেন এটা একটা, মুসলিমদের যারা কাফের হিসাবে ডিক্লেয়ার করে এটা একটা এক্সট্রিমিজমেরই। আরেকটা হচ্ছে যে ভায়োলেন্স এবং কিলিং অফ মুসলিম নন মুসলিম সিটিজেন, প্রোটেক্টেড ভিজিটর্স, পিপল উইথ হোম, সবকটা এক্সট্রিমিজম, ঠিক আছে। তারপরে বলতেছেন যে তারা ভুল করছে, যেখানে এই আগের যে আলোচনাটা আমরা শুনলাম সেটাতে ভুল কি ছিল তাদের, তারা অ্যাক্টিভ এবং প্যাসিভ ফান্ডামেন্টালিস্টের ভিতরে করছে, মানে ডিফারেন্সিয়েট করছে। আপনার মনে আছে কিনা জানি না, অ্যাক্টিভ ফান্ডামেন্টালিজম বলছে আর প্যাসিভ ফান্ডামেন্টালিজম বলছে। এখানে অ্যাকচুয়ালি তারা ফান্ডামেন্টালিজম বলতে গিয়ে যেটা গুলায় ফেলছে সেটা হচ্ছে যে নন সেকুলারিস্ট যারা বা প্র্যাকটিসিং মুসলিম যারা, তাদের সবাইকে তারা অ্যাক্টিভ বলতে চাচ্ছে। যেমন আমি একটা শুনতেছিলাম 3 জন ইমামের সাথে, আপনার আমাদের কাছে আছে এখানে, সেপ্টেম্বর 11 পরে আমেরিকায় 3 জন ইমামের সাথে ওই হচ্ছে আপনার ওই যে ওদের কি এনপিআর, ন্যাশনাল পাবলিক রেডিও, মানে ওদের বিবিসির মতো যেটা আমেরিকার আর কি, গভর্নমেন্টের পয়সায় বা পাবলিক পয়সায় যেটা চলে। তো ওইটা একটা ইন্টারভিউ হচ্ছে ডিফারেন্ট সিটিতে 3 জন ইমাম, আর মাঝে মাঝে স্ট্রিট থেকে মুসলমানদের নিয়ে জিজ্ঞেস করতেছে। তো এক মুসলমান ছেলে বলতেছে যে এটা তো ফান্ডামেন্টালিস্ট, এদের ভিউ আর আমাদের ভিউ আলাদা হবে। তো পরে বোঝা গেল সে মুসলমান ছেলে, কিন্তু ফান্ডামেন্টালিস্ট কি বুঝেছে, যারা নামাজ রোজা করে এর হলো ফান্ডামেন্টালিস্ট, বুঝছেন না? মানে যারা প্র্যাকটিসিং তাদেরকে সে ফান্ডামেন্টালিস্ট, মুসলমান ছেলে কিন্তু সেটা বলছে। তো এইখানে বলতেছেন যে ওনারা ফান্ডামেন্টালিস্ট বলতে অনেক সময় গুলায় ফেলে, তারা ফান্ডামেন্টালিস্ট বলতে অনেক সময় বুঝা যেতেছে অ্যাকচুয়ালি প্র্যাকটিসিং মুসলিম কারা। The differentiate between active and passive fundamentalism, they claim while making such a differentiation that it is very difficult to differentiate between those two categories. Actually, what drives them to try to make such a differentiation is that, in their eyes, all practicing and secularist Muslims, without any exception, are extremists. And in reality, not one Muslim who adheres to the commands of Islam, even if only on an individual basis, can escape this description. Actually তাদের মতে কি, মানে যারা প্র্যাকটিস করে আর যারা সেকুলারিস্ট না তাদেরকে তারা ফান্ডামেন্টালিস্ট বলতেছে অথবা এক্সট্রিমিস্ট বলতেছে। এবং সত্যিকার অর্থে সত্যিকার মুসলিমের একজনও এটা থেকে এই অপবাদ থেকে মুক্তি পাবে না যদি এইভাবে ডিফেন্ড করতে হয়। 2 নম্বর হচ্ছে যে তারা ওই সমস্ত মানুষকে এক্সট্রিমিস্ট বলে ব্যান করে ওয়েস্টার্ন স্কলাররা
যারা নন সেপারেশন অফ রিলিজিয়ন অ্যান্ড লাইফ, যাদের জীবনের সাথে ধর্মকে আলাদা করতে চায় না, তাদের কি তারা ফান্ডামেন্টালিস্ট বা এক্সট্রিমিস্ট বলে এই করে, মানে ব্যান করতে চায়। তো বলতেছেন যে এই কনসেপ্টটা তারা হারায় ফেলছে। তাদেরও একসময় এটা ছিল যে তাদের দিনটাও তাদের জীবনের একটা ব্যাপার ছিল। আমি আপনাকে বলছি যে ধরেন আজকে হলিউডের একটা নায়িকা যেভাবে চলে, আজকের থেকে জাস্ট 300-400 বছর আগে ইংল্যান্ডে এটা কল্পনাও করা যেত। আমি পড়ছি কোথাও যে মানে প্রথম খালি ওই যে মোজা যে জায়গাটুকু তো পরে ওইটুকু কোন একটা অপেরাতে কোন মহিলা দেখেছিল আর দেখা গেছিল তার। এটা মানে পেপারে হান্ড্রেডস অফ পেজেস লেখা হয়ে গেছে এটা নিয়ে, যদি গেল না গেল বলে। মানে দুনিয়া জ্বলি দেব একটা কথা আছে না, এই আপনার বাংলাদেশে একটা কথা আছে না, জ্বলি দেব দুনিয়া, এরকম একটা ব্যাপার আর কি, জ্বলি দেব একটা ব্যাপার। মানে পেজেস একটা পেজেস লেখা হয়েছে। তার মানে কি তারাও একসময় প্র্যাকটিসিং ছিল, কিন্তু এখন তারা এটা থেকে সরে গিয়ে আমার একটাই হয়েছে যে কোনো প্র্যাকটিস মানে জীবনে ধারণ করা দেখলে তাদের মনে হয় যে এটা ফান্ডামেন্টালিজম। ওয়েস্টার্নার্স আচ্ছা, ওয়েস্টার্নার্স কনসিডার, ওয়েস্টার্নার পশ্চিমারা, এখনকার পশ্চিমারা, নট সেপারেটিং বিটুইন রিলিজিয়ন এন্ড লাইফ and in particular politics as a form of extremism. রিলিজিয়ন থেকে যদি, জীবন থেকে যদি ধর্মকে আলাদা না করেন এবং বিশেষ করে পলিটিক্সকে যদি ধর্ম থেকে আলাদা না করেন, তাহলে আপনি এক্সট্রিমিস্ট। দিস ইজ এ ক্লিয়ার ফল্ট ইন দেয়ার পারসেপশন। এটা একটা তাদের পারসেপশন একটা ফল্ট। অনেক রিসার্চার মানে ওয়েস্টার্ন রিসার্চার স্পেশালি, তাদের আইডিয়া নাই যে ইসলামের অনেক সময় এই জন্য মানুষ যে ইসলামে কি রাজনীতি আছে, এই কোয়েশ্চেনটার আনসার খুব ডিফিকাল্ট। এই রাজনীতি নো, এই যে চিকা মারা জিন্দাবাদ বলা রাজনীতি, নিজের ঢোল নিজে পিটানোর রাজনীতি, এটা না, নাই। কিন্তু রাজনীতি মানে স্টেট কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, সমাজ কিভাবে, ইয়েস ভেরি মাচ, প্রত্যেকের ব্যাপারে আছে, প্রত্যেকের কনসার্ন আছে। আমরা দেখি এই যে আমরা হিস্ট্রি গুলো পড়তেছি, ওই যে সে তোরা হালাকায় আমরা হিস্ট্রি পড়তেছি এখন, হযরত ওসমানের ওসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, আমার হযরতটা চলে আসে আর কি, এটা চেষ্টা করতেছি বাদ দিতে আর কি, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত আসছি আমরা। যাই হোক, সেখানে আমরা কি দেখি, খুব সাধারণ একজন মানুষও একটা মন্তব্য করলো বা একটা কথা বলতেছে বা সে কনসার্ন রেজ করতেছে। আবার খুব সাধারণ একজন মানুষকে, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলাম যে মানে একজনের কথা বলতেছেন যে মানে মানে অন্যরা বলতেছেন যে উনি তো বেঁচে ছিলেন ইসের পরে, ওই যে স্টেপ হওয়ার পরে তো বেঁচে ছিলেন অনেকক্ষণ। তো একজন কেউ বলতেছেন তুমি একজন নমিনেট করে দিয়ে গেলে তো পারো, একজনের নাম বললেই তো হয়ে গেল, শেষ। তুমি যদি কারো নাম বলে দেয় তাহলে তো হয়ে গেল, এত প্যানেল বানানো কি দরকার? তো উনি বলতেছেন যে আমি যাদের নাম দিতে পারতাম একবারে, জি আমি যাদের নাম দিতে পারতাম একবারে, তারা তো মারা গেছেন। যে মানে কি আবু উবাইদা ইবনুল জাররা, উনি তো মারা গেছেন আগেই। আরেকজন বলতেছেন যে অমুকের কৃতদাস সালিম, সেও মারা গেছে। তার মানে কি একটা কৃতদাসকে উনি কনসিডার করছেন যে উনি যদি এই যে বাইসে থাকতো তাহলে উনি তার খলিফা নমিনেট করে দিতেন। যেটা আমি বলতেছি যে মানে যে কোনো কমন মানুষের লাইফেও কিন্তু এটা সেপারেট না। যদি এই জন্য যখন কেউ জিজ্ঞেস করে যে ইসলামিক পলিটিক্স আছে, যখন আপনি বলবেন যে জিন্দাবাদ, এই হরতাল, এই মিছিল, এই ক্যাম্পেইন, এই নমিনেশন, নো, এই পলিটিক্স নাই। কিন্তু কনসার্ন হিসেবে আছে কিনা, অবশ্যই আছে। তো বলতেছেন যে this fault is visible in the opinion of some of the researchers who are ignorant of the fact that Islam does not distinguish between religion and politics. Although the Muslims may have forgotten that principle for a long period, they eventually woke up, even if it is just beyond the level of calling to the principle. মানে মুসলমানরা অনেক দিন ধরে এটা দূরে সরে থাকতে থাকতে তারাও ভুলে গেছে জিনিসটা, কিন্তু এখন আপনার তারা এটা রিয়েলাইজ করতে শুরু করছে। এমনকি যদি খালি কাগজে কলমেও হয় বা নীতিতে হয় তাইলেও আর কি। যাই হোক, তারপরে বলতেছেন যে the nature of the Islamic religion indicates that it is a religion that was revealed to rule all aspects of life. জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টসকে রুল করার জন্য এই দিনটা আসছিল পৃথিবীতে। আপনারা সকালে ঘুম থেকে উঠছেন, সকালে ঘুম থেকে বিছানায় উঠতে কি বলবেন, কিভাবে বসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে দাঁড়াইতেন না, কিছুক্ষণ বসতেন তারপরে দাঁড়াইতেন। আপনারা জানেন এটা খুব সাইন্টিফিক, কিন্তু জানেন তো এটা না, ভার্টিগো বলে একটা জিনিস না, অনেক মানুষের কিন্তু মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, পড়ে যায়, ঘুম থেকে উঠতে গিয়ে পড়ে যায়। এটা ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে চট করে দাঁড়ায় গেছে, সব ব্লাড
ব্লাড অন্যান্য জায়গায় চলে গেছে, শরীরের মাথায় ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, ব্রেনের ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, মাথা ঘুরে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বসতেন, বসে তারপর একটু রেস্ট নেয়, তারপর দাঁড়ায়। এই যে শুরু হলো আপনার ঘুম থেকে উঠা টিল ইউ গো টু বেড, রাত্রেবেলা আবার প্রত্যেকটা ক্রস সেকশনে আপনি জানতে পারবেন যে হাউ হি ইউজ টু পারফর্ম, বা কি করতেন উনি, কি করতেন বা কি করতেন না, বা কি অ্যাভয়েড করতেন বা কি করতে বলছেন আপনি জানতে পারেন। তার মানে কি এভরি অ্যাসপেক্ট অফ লাইফ আপনার ইসলামের আওতার ভিতরে আছে। এইটা আমরা নিজেরাও ভুলে গেছি, মুসলমান আমরাও ভুলে গেছি। তো বেলাল ফিলিপসের একটা দেখছেন না একটা ভিডিওটা, ওই যে ডান হাতে পানি খাওয়া নিয়ে বলে, প্যালেস্টাইনে গিয়ে কি করবা, মানে ওই প্যালেস্টাইনের নিয়ে খুব বলতেছে, ওরা বোধহয় বলে আর কি, ওনাদের বোধহয় কথাটা শোনায় যে তোমরা এত দিন দিন করো, তোমাদের প্যালেস্টাইনের লোকদের নিয়ে কিছু করতে দেখি না। তো বলছে প্যালেস্টাইনে গিয়ে কি করবা তোমরা, তো মানে সিম্পল একটা সুন্নাহ, ডান হাতে পানি খাওয়া আল্লাহ রাসূল কত কঠিন ভাবে বলছেন, এটার কথা খুব কঠিন ভাবে বলছেন, কিন্তু এইটাই পালন করতে পারো না, তো প্যালেস্টাইনে গিয়ে কি করবা। যাই হোক, এরপরে বলতেছেন যে ওয়েস্টার্ন এক্সপার্টস when they reject what they call mixing religion with politics should be wary of falling into a contradiction by neglecting the similar phenomenon that is occurring among the youth in progressive Europe. তারা যখন রিলিজিয়ান পলিটিক্স এর মিশনের ব্যাপারে বলেন, তখন তারা একটা জিনিস ভুলে যান বা একটা ইস্যুর ভিতরে পড়েন, মানে ফ্যালাসির ভিতরে পড়েন, মানে নিজের কন্ট্রাডিকশনের ভিতরে পড়েন, যে ইউরোপে তারা খেয়াল করেন না যে ইউরোপে কিন্তু একদম প্রগ্রেসিভ ইউথদের ভিতরে আপনার দিন এবং দুনিয়া মিশানোর প্রবণতা আছে, বা আগেও ছিল, আর এখন তো নতুন করে আছে। আপনি জানেন তো জার্মানির পলিটিক্যাল পার্টির নাম, জার্মানি হল্যান্ডে আছে খ্রিস্টান ডেমোক্রেট, আছে না, লিবারেল ডেমোক্রেট, খ্রিস্টান ডেমোক্রেট আছে, জার্মানিতে আছে, আপনার হল্যান্ডে আছে। তো এগুলো কি খ্রিস্টান ডেমোক্রেট কেন বলবেন আপনি? খ্রিস্টান ডেমোক্রেট বলা মানে তো আপনি রিলিজিয়ন এবং ইকে মিক্স করতেছেন। আচ্ছা গেল, তারপরে আস্তে আস্তে there are a number of political parties in European countries which ascribe themselves, এই যে এটা বললে খ্রিস্টানিটির কথা, খ্রিস্টান ডেমোক্রেট পার্টি, যাই হোক এটার কথা বলতেছেন। তারপরে বলতেছেন মানে এটা হচ্ছে যে কিসে কিসে তারা ভুল করেন আমরা পড়তেছি। 3 নম্বর এটা বলতেছেন, 3 নম্বর পয়েন্ট যেটা, the extremists of any religion are to be judged in accordance with the religion that they ascribe themselves to. তো বলতেছেন যে যে ইস্যুর মানে they have made the issue into a political issue and look at it only from that angle. তারা এটাকে একটা পলিটিক্যাল ইস্যু বানাইছেন, এক্সট্রিমিজমকে বা ফান্ডামেন্টালিজমকে, যাই হোক। This is a great shortcoming in their understanding of the nature of extremism in the lives of contemporary Muslims. বলছে এই ব্যাপারটা পলিটিক্যালি করে তারা মানে এটা দেখতে ভুল করেন বা করেন। ওই রিলিজিয়নের নাম দেয়, যেটা আমরা এটা পড়তে গিয়ে বলছি প্রথমে, যে কোনো সময় এক্সট্রিমিজম ডিফাইন করতে গেলে এই ধর্ম কোনটাকে এক্সট্রিমিজম বলে এবং না বলে সেটা দিয়ে আপনাকে করতে হবে। আমরা আগে বলছি যেমন রোজা রাখাটা আমাদের, আপনাদের বলছি অন্য পথের কন্যারা যে বইটা, ওইটাতে পড়ে দেখেন আপনারা, যেসব মুসলিমেরা কনভার্টেড হয়েছে তাদের কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হচ্ছে যে রোজা কেমনে রাখবে, একদিন সারাদিন না খায় কেমনে থাকবে। প্রথম মানে প্রত্যেকটা জায়গায় কনসার্ন দেখেন আপনি, মানে এখানে 53টা জনের স্টোরি আছে, অলমোস্ট প্রত্যেকের এটা একটা কনসার্ন ছিল যে কিভাবে রোজা রাখবে। তো এখন কথা হচ্ছে যে এই রোজা রাখাটা আপনাদের বাইরের থেকে মনে হতে পারে যে এটা এক্সট্রিমিজম, কিন্তু আপনাকে ইসলামের কোন মুসলমান আছে যে বলবে যে রোজা রাখা এক্সট্রিমিজম? মুসলমান নামমাত্র মুসলমান হলে বলতে পারবেন। বা ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়া, এইটাও বাইরের থেকে দেখলে আপনার মনে হতে পারে এক্সট্রিমিজম, কিন্তু আসলে কি কোন মুসলমান বলবে যে এটা এক্সট্রিমিজম? নাম কাজ মুসলমানরা বলবে না এক্সট্রিমিজম। সুতরাং উনি বলতেছেন যে এক্সট্রিমিজমকে জাজ করতে হবে সেই দিনের পয়েন্ট অফ ভিউ থেকে। আপনি কোনটা মনে করলেন সেটা দিন। এটা আমরা এই বইটা শুরুতেই বলছেন যে আমরা এক্সট্রিমিজম ডিফাইন করব আমাদের দিন। কোরআন শরীফে এই কথাটা আছে, গুলু কথাটা কোরআন শরীফে আছে, এক্সট্রিমিজম কথাটা কোরআন শরীফে, খোদ কোরআন শরীফে আছে 1400-1450 বছর আগে। আমরা ইসলাম যেটাকে এক্সট্রিমিজম বলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা বিচার করব। বা যে কোনো ধর্মের বেলায় ধরেন এখন হিন্দুরা একটা কি বাজায় হরে রামা হরে কৃষ্ণ কইতেছেন না, এটা আমি অপছন্দ করতে পারি, কিন্তু এটা তার দিনে যদি নর্ম হয়ে থাকে আমি বলবো যে না এটা এক্সট্রিমিজম না, এটা তার জন্য নর্ম, কারণ সে তো ওইটা পালন করতে গিয়ে এটা করতেছে। হ্যাঁ, আমার কাছে হাস্যকর হতে পারে, আমি পছন্দ না করতে পারি, আমার কাছে ইলজিক্যাল মনে হতে পারে। 4 নম্বর বলতেছেন the application of sharia or the call to its implementation, শরিয়ার এবং মানে অ্যাপ্লাই করা অথবা এটার দিকে ডাক দেওয়া, এটাকে তারা এক্সট্রিমিজম বলেন।
Actually, the Islamic Sharia contains what is good for mankind and what is needed for everyone's happiness. আপনাদের আগে বলছি আমি যে শরিয়া আসছে 5টা জিনিসকে প্রোটেক্ট করতে, আপনার জান, আপনার মাল, আপনার ইজ্জত, আপনার দিন, এরকম 5টা জিনিসকে প্রোটেক্ট করতে আসে। যদি কখনো শরীয়তের কোনো বিধান সেটার এগেইনস্টে যায় তাহলে সেই বিধানটা নাল এন্ড ভয়েড হয়ে যায়। ফর এক্সাম্পল, শুকর খাবেন না, শুকর হচ্ছে আপনার জন্য হারাম। এইটা ইসলাম আসছে আপনার শরীরকে বা আপনার যাই হোক আপনার পার্সোনালিটিকে বা আপনার ওয়েল বিং কে প্রোটেক্ট করতে আসে। এটা একটা শরীয়তের বিধান না। এখন এই বিধানটা উইল কিল ইউ। আপনি ডেজার্টে একা বা আপনার খ্রিস্টান বন্ধুর সাথে ট্র্যাপড হয়ে গেছেন ডেজার্টে, আপনার কোনো খাওয়া নাই, তার কাছে হ্যাম স্যান্ডউইচ আছে। এই বিধানটা অ্যাপ্লাই করলে আপনি মারা যাবেন, তার মানে আপনার কি আপনার লাইফটা ধ্বংস হয়ে যাবে। লাইফকে প্রোটেক্ট করতে আসছিল তো শরিয়া, এই বিধানটা আসছিল আপনাকে প্রোটেক্ট করতে। এই বিধানটা এখন অ্যাপ্লাই করলে আপনি মারা যাবেন, এই বিধান ইজ নো মোর ভ্যালিড। অপারেটিং কন্ডিশনটা নাই, যে অপারেটিং কন্ডিশন কি এই বিধানে যে খাবার আছে, আমি লোকালয়ে আছি, আমার কাছে খাবার আছে, আমি অন্য খাবার পাইতেছি, কিন্তু আমি ডেজার্টে আছি, আমার কাছে কোনো খাবার নাই। আমার কাছে আমার বন্ধুর কাছে বা আমার খ্রিস্টান সহযাত্রীর কাছে হ্যাম স্যান্ডউইচ আছে, ওই একটা জিনিস আমার খাবার আছে, আর কোনো খাবার নেই। এখন আমি কি করব? আমার ওই কন্ডিশনটা শরীরের ওই বিধানটা চলে গেল। এটা মনে রাখতে হবে যে শরীরের প্রত্যেকটা বিধান আসছে মানুষের ওয়েলবিং এর জন্য, বা মানুষকে প্রোটেক্ট করতে বা মানুষকে নার্চার করতে, হ্যাপি রাখতে মানুষকে। There is no comparison between Islam and the distorted Christianity on this point. খ্রিস্টানিটির সাথে ইসলামের কোনো কম্পারিজনই হয় না এই পয়েন্ট, এই পয়েন্টে, মানে অন দিস পয়েন্ট। কারণ কি, খ্রিস্টানিটিতে মানে রিয়েল সেন্সে কোনো ওয়েল ডিফাইন্ড শরিয়া নাই। প্রথম কথা, তারা তো ওই আগের শরিয়াটাই, মানে মোরালেস জুদের এটাই তারা ফলো করছে। আচ্ছা, কোনো ওয়েল ডিফাইন্ড শরিয়া নাই। তারপরেও যেগুলো ছিল ওগুলোকে তারা ডিস্টর্টেড করে ফেলছে। তারপরে if the distorted Christianity were to be applied in the lives of humans, it would lead to great injustice to mankind. ওই ডিস্টর্টেডটা যদি মানুষের জীবনে অ্যাপ্লাই করতো তাহলে কি হইতো, যে মানুষের জন্য খুব ক্ষতিকর হইতো। যেমন আপনারা জানেন যে ওই যে মধ্যযুগীয় ইউরোপে যেটা হয়েছে, যে কোনো কেউ সায়েন্স নিয়ে বা নতুন কোনো কিছু নিয়ে জ্ঞান অর্জন করলে বা নতুন কোনো সালাম যে কোনো কিছু নিয়ে পড়াশোনা করলে কি করা হতো, তাকে ওই পজেসড বইলা বা তারে শয়তানে ধরছে বলে তারে হত্যা করা হয়। এই যেমন যে ডিস্টর্টেড ক্রিশ্চিয়ানিটির এই রূপটা, এইটাই করলে ইনজাস্টিস করা হতো মানুষের প্রতি, দুনিয়ার প্রতি, মানুষের প্রতি। The secularism in the West developed and grew only as an escape from the misery of Christian life. ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে সেকুলারিস্ট যারা বা প্রচন্ড ধর্মবিদ্বেষী যারা ছিল, ধরেন এই যে রুশো ভল্টেয়ার থেকে শুরু করে যারা ফ্রেঞ্চ রেভলিউশনের করে, কার্ল মার্কস ইনক্লুডেড ধরেন, বা আরো যারা ছিল, তাদের এটা কি ছিল, এটা রিয়েকশন ছিল টু দ্যাট ইনজাস্টিস। ওই যে ইসলামের কি বলে, মানে খ্রিস্টানরা যে খ্রিস্টান পাদ্রীরা বা খ্রিস্টান চার্চরা যে অত্যাচারটা করছে তাদের উপরে ইন দ্য নেম অফ ডিস্টর্টেড ক্রিশ্চিয়ানিটি, ওইটার এগেন্সে একটা রিকয়েল ছিল, ওইটার এগেন্সে রিয়েকশন ছিল বলতে পারে। দ্যাট ওয়াজ অ্যাপ্লাইড বাই দ্য পোপ অ্যান্ড দ্য চার্চ লিডার্স। তখনকার পোপ এবং চার্চ লিডাররা যেভাবে তাদেরকে অত্যাচার করতে বা করতো, সেটার এগেন্সে একটা রিভোল্ট হিসাবে তারা সেকুলারিস্ট হয়েছে এবং তারা ধর্মটাকে একেবারে ডিনাউন্স করতে শুরু করছে এবং রিনাউন্স করতে শুরু করছে। এইটার সাথে ইসলামের কোনো নেই, কোনো কম্পারিজন হয় না এটার সাথে। হ্যাঁ, এটার সাথে এখন বাংলাদেশের মতো জায়গায় হয়তো দুই চারটে আপনার যে ফতোয়া দেয় না, কি সে আছে না কতগুলো ঘটনা পেপারে উঠে, হ্যাঁ এইখানে বলতে পারেন যে কারো কারো মনে হতে পারে যে হ্যাঁ এটা কেন দিবে, ঠিক আছে, ঠিক উই সাপোর্ট, আমরা বলবো যে এটা ফতোয়া কে দিবে, ফতোয়া দিবে হচ্ছে মুফতি। যে মুফতি কে, এই টম ডিক অ্যান্ড হ্যারি মুফতি না, ইফতা পড়লে মুফতি না, আমরা এটা আগে বলছি। মুফতি হচ্ছে যার প্রত্যেকটা ডিসিপ্লিনের উপর জ্ঞান আছে। মানে আপনারা দেখবেন যে সৌদি আরবে মুফতি কারা হয়, সৌদি আরবে বিচারক কারা হয়, যাদের মানে মানে সবচেয়ে গভীরতম দিনের জ্ঞান থাকে তারা হয় মুফতি, তারা হয়। বাংলাদেশে ইফতা একটা সাবজেক্ট আছে, আপনি 2 বছর পড়লেন, এরপর আপনি লেখেন মুফতি রাশেদুল ইসলাম, 2 বছর পড়লে মুফতি, এন্ড ইউ স্টার্ট গিভিং ফতোয়া, আপনার ইচ্ছা মতো ফতোয়া দিতে শুরু করলেন। যাই হোক, 5 নম্বর পয়েন্ট বলতেছেন তারা কিসের ভুল, মানে তাদের ভুল, ওয়েস্টার্ন স্কলারদের ভুলের কথা আসতেছে আমরা এখানে। তারা কোথায় কোথায় কারেক্ট ছিলেন আমরা পড়লাম, এখন কোথায় কোথায় ভুল আছে আমরা পড়তেছি। কলিং টু জিহাদ এগেইনস্ট দ্য ডিসবিলিভার্স ইজ এ টাইপ অফ এক্সট্রিমিজম, এইটা যে বলেন তারা, এইখানে তারা ভুল। কারণ কি, this is not correct because jihad is one of the sharia obligation. শর্ত সাপেক্ষে যখন শর্ত অ্যাপ্লাই করা যাবে বা শর্তটা প্রযোজ্য হবে তখন এটা শরিয়ার একটা অব্লিগেশন, সুতরাং এটাকে এক্সট্রিমিজম বলা যাবে না, এটা একটা ওয়ারশিপ। কিন্তু
এটা বলতে পারেন যে ইনডিসক্রিমিনেট কিলিং বা বম্বিং বা এটা 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 ডিফারেন্ট জিনিস। এটার সাথে অ্যাকচুয়ালি যে পড়াশোনা করলে উনি জানতেন যে এটার সাথে, যেমন ফর এক্সাম্পল যাদেরকে 100 জন টপ আলেম যদি পৃথিবীর ধরেন, এখন 100 জন পৃথিবীর, মানে নিউট্রালি আপনি ধরবেন, কারণ এখন দোয়ানবাগিরে আলেম ধরলে আমি সেটার কথা বলতেছি না, 100 জন টপ আলেম পৃথিবী ধরে নেন, 1 2 3 4 5 6, 100 জন টপ আলেমের ভিতরে আপনি একজন পাওয়া মুশকিল হবে যিনি বাংলাদেশের অথবা অন্য দেশের, ধরেন বোম্বাইতে যেটা হয়েছে বোম্বাই বম্বিং এর আবার নতুন থিওরি বাইরেছে, শুনছেন তো না? এটা মোসাদ করাইছে, দেখছেন না? এটা নতুন থিওরি, একটা নতুন থিওরি মানে অফিসিয়াল থিওরি, মানে ইন্ডিয়ানরা করে পাইছে, যে বললাম মোসাদ করে নাই, মুসলমানরাই করছে। এবং বাংলাদেশের যে ওই যে জেএমবি টেমবি যা কিছু হয়েছে, বা আরো একটা দেশে যেখানে যা হয়, 100 জন টপ আলেমের ভিতরে আপনি একজনও পাবেন না যিনি এটা এন্ডোর্স করবেন, একজনও পাবেন না। একজন পাওয়া খুব ডিফিকাল্ট হবে যে যিনি এটা এন্ডোর্স করবেন। সুতরাং এইগুলা না, কিন্তু যেটা শর্ত মেনে, যেটা জিহাদ বা শর্ত মেনে যেটাই মানে অ্যাক্ট অফ ওয়ারশিপ, ওইটা কিন্তু আপনি এক্সট্রিমিজম বলতে পারেন না, কোন মুসলমান পারে না ওটাকে বলতে। এখানে উনি আয়াত কোট করছেন, সূরা তাওবার 73 নম্বর আয়াত এবং সূরা তাওবার 29 নম্বর আয়াত, যেখানে বলছেন যে 73 নম্বর আয়াত হচ্ছে, ও পিপল মেক জিহাদ এগেইনস্ট দ্য আনবিলিভার্স এন্ড দ্য হিপোক্রেটস এন্ড বি ফার্ম এগেইনস্ট দেম, দেয়ার অ্যাবোর্ড ইজ হেল এন্ড ইভিল রিফিউজ ইনডিড। এটি যেমন এরকম আরো অব্লিগেশনারি আছে, এগুলোর উপর বেস করে আপনি এটাকে এক্সট্রিমিজম বলতে পারেন না বা বলা উচিত না। তারা যদি স্টাডি করতেন তারা জানতেন। Islamic jihad has been sanctioned in order to allow the light of Islam to reach humans. মানুষের কাছে যেন ইসলামের এটা পৌঁছায়। এই যে হযরত, আমি বললাম যে ওই মজলিসে আমরা ইতিহাস পড়তেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়টা বিশেষ করে আমি বলছিলাম 22,50,000 বর্গ মাইল হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, কনকার্ড হয়েছিল। এর ভিতরে মানে আপনি পড়াশোনা করেন তাহলে জানবেন যে রাজ্য জয় করার কোনো ছিল না তাদের। ট্রান্সফর্মার গেছে বাইরে, কাকের আওয়াজ শুনে বোঝা গেল আর কি যে ওইখান থেকে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা আইপিএস একটু আওয়াজ হবে। আচ্ছা, এখন যেটা আছে যে ওনারা যেমন ধরেন ইসে পর্যন্ত আসছেন, খোরাসান পর্যন্ত যখন পৌঁছে গেলেন, যিনি এটার ইনচার্জ ছিলেন উনি চাইছিলেন যে আরো আগাবেন, আরো সামনে যাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের এটা কনকারিং ফর দ্য সেক অফ কনকার না, আমাদের এগুলো কতগুলো ডেফিনেট উদ্দেশ্য আছে, ডেফিনেটই আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহর দুনিয়ায় আল্লাহর কথাটা সুপ্রিম হবে, এই উদ্দেশ্যের দিকে চোখ রেখে যেটা আমরা রাজ্য জয় করতে আসছি। কিন্তু পারতেন তখন, চাইলে আরো অনেক দূর যাইতে পারতেন। ওই শেষ সময় পার্সিয়ানদের চেস করে করে যখন খোরাসান পর্যন্ত আসেন, আফগানিস্তান ইরানের মিলায় আর কি একটা অংশ। আচ্ছা গেল। At the same time, although violence revolting against rulers and terrorism have different rulings in Islam, depending on the circumstances of the people involved, কিন্তু এটা সত্যি যে ভায়োলেন্স, সহিংসতা, রিভল্টিং এগেইনস্ট দ্য রুলার, শাসকের এগেইনস্টে বিদ্রোহ করা, এবং সন্ত্রাস, এই সবকিছুরই ইসলামের ডিফারেন্ট রুলিং আছে এবং এগুলা ইসলামেই এগুলার আছে, মানে যারা ইনভলভ। আপনারা জানেন যে খারেজি যাদের কথা বলি, খারেজিদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তীব্র ভাষায় করে গেছেন, সমালোচনা করে গেছেন। খারেজিদের 1 নম্বর এটা কি? মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা। মুসলিম শাসক এটা আমরা জানি না, কারণ মুসলিম শাসক আমরা ওইভাবে পাইও নাই। মুসলিম শাসক যারা বলে আমরা দেখিও নাই, পাইও নাই। কিন্তু আসলে মানে মুসলিম শাসকের বটম লাইন কোনটা আমরা আগেই বলছি, যতক্ষণ পর্যন্ত সে সালাত আদায় করে। এখানে আছে একটা বর্ণনা আছে সালাত কায়েম করে, একটা বর্ণনা আছে সালাত আদায় করে। সেই ক্রাইটেরিয়াতে হোসনে মোবারক হয়তো মুসলিম শাসক, সেই ক্রাইটেরিয়াতে নামাজ পড়তে হয়, আমি জানি না, মানে বলতেছি খুব 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 সম্ভবত পড়তো, মানে ইজিপ্টের যে মানুষ সাধারণত নামাজ পড়ে খুব সম্ভবত পড়তো। অথবা ওর কথা বাদ দেন, আমাদের ফখরুদ্দিন আহমেদ, ওই কি ছিল ফখরুদ্দিন আহমেদ ওর নাম, উনি তো শাসক ছিলেন, ও তো আমি দেখছি নামাজ পড়তে যাইতো, ওই যে জুমার নামাজ, ঈদের নামাজ পড়তে যাইতো, ধরে নিচ্ছি সে নামাজ পড়তো 5 ওয়াক্ত। তাহলে কি তার এগেইনস্টে বিদ্রোহ করাটা বেসিক্যালি না যায় ইসলামে, বেসিক্যালি না যায়। তো এইটা বলতেছেন যে যদিও আমাদের at the same time though
violence against rulers, violence, revolting against rulers and terrorism have different rulings in Islam, depending on the circumstances of the people involved. Depending on the circumstances মানে কি কখনো এটা জাস্টিফাইড হইতেও পারে, কখনো হইতেও পারে জাস্টিফাইড। যেমন ধরেন কুফর বাওয়া যেটাকে বলি, পরিষ্কার কুফর যদি কেউ করে, তখন যদি ক্ষমতা থাকে এটা জাস্টিফাইড হইতেও পারে। সেটা ডিপেন্ড করে মুফতিদের উপর, সেটা স্কলাররা ডিসাইড করবেন, মুস্তাহিদ আলেম যারা। আপনার আমার জন্য না, এটা টম ডিক হ্যারির জন্য না। আচ্ছা, তারপরে বলতেছেন মেকিং জিহাদ এগেইনস্ট এ ওয়ারিং ডিসবিলিভার ইজ নট এক্সট্রিমিজম। ওয়ারিং ডিসবিলিভার মানে যে আপনার এগেইনস্টে যুদ্ধ করতেছে, এরকম যদি কোনো অবিশ্বাসী হয় তার এগেইনস্টে যুদ্ধ করা বা জিহাদ করাটা এক্সট্রিমিজম না ইসলামে। সেলফ ডিফেন্স আপনি করবেন, সেলফ ডিফেন্স করবেন। শুধু তাই না, মুসলমান হলেও করতে হবে আপনার, আপনার তো কোনো চয়েস নেই সেখানে। আমি কালকে পরশু কোথাও বলতেছিলাম, আবার ওই জামাতি প্রসঙ্গটা আসছে, আমি বলতাম যে ইতিহাস থেকে আমরা দেখছি যে মুসলমান হলে আপনাকে করতে হবে। আমি বসে বসে মায়ের খাবো নাকি, আমার মারবে। আর স্বাধীনতা সংগ্রামের কথা বলতে, স্বাধীনতা সংগ্রামের সময় মুসলমানদের কি করণীয় ছিল? বাংলাদেশি মুসলমানদের টু স্ট্যান্ড আপ এন্ড ফাইট, সিম্পল কথা। অন্য মুসলমানদের কি করণীয় ছিল? অন্য মুসলমানদের করণীয় ছিল যে তারা যেটা বলছেন যে সূরা হুজুরাতের আয়াতে, যে তারা মাঝখানে আসবে, আয়েশা ভাঙাই দিতে চাবে। ধরেন ফর এক্সাম্পল আরেকটা দেশের কথা বলেন, সে সৌদি আরব। সৌদি আরবে কি করণীয় ছিল তখন? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হচ্ছে সৌদি আরবের আইডিয়ালি করণীয় কি ছিল? তারা আয়েশা মধ্যস্থতা করবে, কোরা বাঙালি এবং পশ্চিমাদের দুই দলকে বলবে ক্ষান্ত হইতে না। তার ভিতর যদি একদল তাদের কথা না শোনে বা মধ্যস্থতা না মানে, অ্যারোগেন্টলি তখনও ফাইট করতে চায়, তাহলে সকল মুসলমানের উচিত অন্য গ্রুপের হয়ে ওই পক্ষ নিয়ে এদেরকে ক্ষান্ত করা, নিরস্ত করা, নিরস্ত এবং নিরস্ত করা, মানে ই করা, বাধা দেওয়া বা বন্ধ করা। এটা করে নাই কেউ। এইটাই ছিল যে কোনো মুসলমানের রোল, তখন হওয়া উচিত ছিল এটা। সো ওয়ারিং, যখন মেকিং জিহাদ এগেইনস্ট ওয়ারিং ডিসবিলিভার ইজ নট এক্সট্রিমিজম, এটা এক্সট্রিমিজম না, চরমপন্থা না, কারণ সে আমার কাছে যুদ্ধ করতেছে। However, violence and terrorism as a religious deed performed against the Muslim, non-Muslim citizen and those who have a pact with the Muslim government is a form of extremism. কিন্তু যদি আপনি সহিংসতা এবং সন্ত্রাস করেন অ্যাজ এ রিলিজিয়াস ডিড, ধর্মীয় একটা ব্যাপার মনে করে আপনি কোন মুসলমানের এগেইনস্টে এটা করেন, কাজটা করেন, কোন অমুসলিমের এগেইনস্টে, অমুসলিম সিটিজেন মানে যে নাগরিক আপনার, তার এগেইনস্টে করেন, অথবা দোজ হু হ্যাভ এ প্যাক্ট উইথ দ্য মুসলিম, যার একটা প্যাক্ট আছে মুসলমানদের সাথে, সন্ধি আছে, তার এগেইনস্টে করেন, তাইলে সেটা অবশ্যই একটা এক্সট্রিমিজম। 6 নম্বর পয়েন্ট আসতেছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে দে আর অলসো ইনকারেক্ট ওয়েন দে সে, মানে ওয়েস্টার্ন ইদের কথা, রিসার্চারদের কথা বলা হচ্ছে, দে আর অলসো ইনকারেক্ট ওয়েন দে সে declaring the Jews and Christians to be disbelievers is a form of extremism. তারা এইখানে ভুল করেন যখন তারা বলেন যে ইহুদি খ্রিস্টানকে কাফের মনে করাটা একটা এক্সট্রিমিজম বা একটা চরমপন্থা। ইহুদি খ্রিস্টান তো বাই ডেফিনেশন কাফের, প্রত্যেক মুসলমানকে এটা মনে করতে হবে না, এটা ইমান বিনষ্টকারী বিষয়। আমরা ইমান বিনষ্টকারী বিষয় পড়ছি না। সেকেন্ড পয়েন্টটা ছিল কাফেরদেরকে যারা কাফের মনে না করে, এটা ইমান বিনষ্টকারী বিষয়, এটা মনে করতে হবে বাই ল, বাই ইসলামিক বাই ইসলামিক শরিয়া। This mistake is built upon failing to recognize the religion itself. এটা তারা আমাদের ধর্মের ইগুলো জানে না, রুলিং গুলো জানে না, সেই জন্য তারা এই করে। অ্যাকচুয়াল রুলিং থেকে whoever does not adhere to the religion of Islam is a disbeliever. যে ইসলামিক ধর্মের সাথে লেগে থাকে না, সে অবিশ্বাসী। আমরা আগেও পড়ছি যে সূরা মায়দার 3 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, এই দুটো নাযিল হওয়ার পরে পৃথিবীতে either you are a disbeliever or you are a Muslim, এর মাঝামাঝি কিছু নাই। তো সূরা মায়দার 17 নম্বর এবং 72 নম্বর আয়াত বলতেছেন, এখানে কোট করছেন, those who say Allah is Christ the son of Mary have surely disbelieved. যারা বলে যে ঈসা ইবনে মারিয়াম বা মারিয়ামের ছেলে ঈসা হচ্ছেন আল্লাহ বা গড, তারা অবশ্যই কাফের। এই যে পরিষ্কার কথা এখানে। আয়াতটা হচ্ছে সূরা বাইয়িনার 1 নম্বর আয়াত, those who reject truth among the people of the book and among the polytheists were not going to depart until there should come to them clear evidence. বাইয়িনার 1 নম্বর আয়াত, এটা অনুযায়ী যারা পিপল অফ দ্য বুকের যারা অবিশ্বাস করে তারা দে আর কাফের। সো এটা ওরা ভুল করেন, মনে জানেন না সেই জন্য ভুল করেন বা যাই হোক। ফর এক্সাম্পল, দে কনসিডার দ্য ওয়ারিং অফ দ্য মুসলিম ওমেন্স ড্রেস অ্যাজ অ্যান ইন্ডিকেটর অফ এক্সট্রিমিজম। তারপরে তারা আরো কতগুলো জিনিসকে ইন্ডিকেটর হিসেবে নিছেন যে এগুলা পাইলে বা এগুলা দেখলে তারা এক্সট্রিমিজমই করবেন। তারা বোরখা পরাটাকে যেমন এক্সট্রিমিজমই মনে করেন।
এটা আমাদের জ্ঞানের অভাব। আমি নিজেও ছোটবেলায় আমি বলছি, আমার আমার খালা পড়তেন, আমার মা পড়তেন না। আমরা যখন ছোট, তা আমার খালার ফ্যামিলি নিয়ে আমরা হাসি ঠাট্টা করতাম, সামনেই করতাম। খালাতো বোনদের নিয়ে, খালারে নিয়ে আমরা হাসি ঠাট্টা করতাম। বোরখা সিলেটি কিছু ছড়া টড়া আছে, ওইসব ছড়াগুলা তাদের শোনাইতাম, মানে সে ছড়া আর কি, মানে বিদ্রুপ করে ছড়া আছে বোরখা নিয়ে, ওগুলা শোনাইতাম। তাই আমি এটা আমাদের জ্ঞানের অভাব। পরে বুঝছি তারাই ঠিক, আমরাই ভুলছিলাম। কারণ কতগুলো ওয়েল ডিফাইন্ড আছে, দেখা যাবে, দেখা যাবে না, তারাই সেটাতে ঠিক ছিলেন, আমরা সেটাতে ভুলছিলাম। এটা জ্ঞানের অভাব। আচ্ছা, সাম মুসলিম স্কলার্স, রিসার্চ, কিছু মুসলিম স্কলার এবং রিসার্চার তারাও এটাতেই করেন, এটাতে এইরকম ভুল করছেন। ফান্ডামেন্টালিস্ট টার্মটা তারাও ওয়েস্টের ওই টার্মটা আমাদের ব্যাপারে ইউজ করছেন, এবং তারা টেররিস্ট হিসেবে আমাদের ব্যান করছেন। However, they are not able to continue with that type of description. তারপরে মানে যখন বোঝানো হয়েছে বা এটা এক্সপ্লেন করা হয়েছে, তখন তারা সেটা থেকে ক্ষান্ত হয়েছেন। এখনো আছে, এটা জ্ঞানের অভাব আর কিছু না। মানে ধরেন আমি বলবো, ফর এক্সাম্পল, মুসলিম লীগ বলতে পাকিস্তানি আমলে যেটা বোঝাইতো, মুসলিম লীগ ছিল না, অনেকে মনে করে মুসলিম লীগ দে আর ভেরি গুড মুসলিম, আসলে কিন্তু তা না, পলিটিক্যাল মুসলিম লীগ ওইটা। এখন যখন একটা মুসলিম লীগ আপনারা বলেন, সেও কিন্তু এই টার্মগুলো ইউজ করবে, এই যে ফান্ডামেন্টালিস্ট, এক্সট্রিমিস্ট। বাংলাদেশে মুসলিম লীগের ইকুইভ্যালেন্ট কিছু আছে না এখন? না, ওইটা তো নাই, তো এক্সটিংক্ট হয়ে গেছে। আমি বলি যে এনডিপি টেনডিপি কি কি আছে না, যে কি কি আছে জানি, মানে জাতীয় লীগ। হ্যাঁ, না, ন্যাপ তো হলো কমিউনিস্ট, ন্যাপ তো হলো কমিউনিস্ট। মুসলমানদের দলগুলা যে কি পিডিপি যেগুলো ছিল আর কি, ওইগুলা কিছু পার্টি ছিল না, পিডিপি একটা ছিল, আপনারা জানবেন না, আপনার মুরব্বীরা জানবে সব। তো ওইরকম যারা আর কি, তারাই কিন্তু এই টার্মগুলো ইউজ করে মুসলমানদের ব্যাপারে। তারা একটা টুপি পরবে, দেখবেন ওই জিন্না ক্যাপ মার্কা, গোলাম আজম যে টুপিটা পরেন না, ওই ধরনের একটা টুপি, ওই জিন্না ক্যাপ বলতাম আমরা ছোটবেলা, ওইটা পরবেন। পাঞ্জাবি পরবেন, উপরে দিয়ে একটা ওয়েস্ট কোট বলতো, ওইটা পরবেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের সিগারেটও খাবেন, মানে বুঝছেন না, মানে তারা কিন্তু এই টার্মগুলো ইউজ করবেন মুসলমানদের বেলায়। হ্যাঁ, ক্লিন শেভও থাকবেন, চোস পায়জামা পরবেন, মানে তারা এই টার্মগুলো ইউজ করেন। আপনি বুঝতেছেন না আমি কি ডেসক্রিপশন দিচ্ছি? খাজা হাসান আসকারি, হঠাৎ আমার নামটা মনে আসলো, মুসলিম লীগের ছিলেন বোধ, এই যে এসে, যাই হোক। তো একটা জিনিস বুঝতে হবে যে অনেক সময় তাদের কতগুলো ফ্রেজ তারা আমাদের মুখে ভরে দেয়, আর আমরা ওই ফ্রেজ গুলো ইউজ করি। একটা যেমন লা ইকরাহা ফিদ্দিন, আপনাদের আগেও বলছি, ধর্মের ব্যাপারে কোনো জোরাজুরি নাই, এটা কিন্তু কোরআনের আয়াত, এবং এটা একটা বড় আয়াত, 256 নম্বর আয়াত ঈশের আপনার সূরা বাকারার, তার প্রথমটুকু লা ইকরাহা ফিদ্দিন। এইটাকে তারা এমন ভাবে মুসলমানদের শিখিয়ে দিছে, মানে তারাই শিখিয়ে দিছে যে এখন যে কোনো একটা জিনিস আপনি আপনার ছেলেরা না করতেছেন যে এই ইসে যাইস না, মানে কি বলে, ওই পয়লা বৈশাখে যাইস না, পট করে আপনার শোনা দেবে লা ইকরাহা ফিদ্দিন। অথবা আপনি কইলেন যে এই নামাজ পড়ছে আজকে, আপনার ছেলে, আপনার রাইট হচ্ছে বলেন, আপনি বললেন যে আজকে এসা নামাজ পড়ছিস, সে আপনার পারলে শোনাই দিবে, বা আপনার ওয়াইফ শোনাই দিবে আপনার যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের কোনো যোগাযোগ। অথচ এই আয়াতটা নাজিল হয়েছে কাদের জন্য? আমরা বলছি আগে, এই আয়াতটা নাজিল হয়েছিল যে মদিনাবাসীরা তাদের বাচ্চা কাচ্চা না বাঁচলে, ধরেন একটা ফ্যামিলিতে 5টা ছেলে হয়েছে, 5টাই মারা গেছে, 6 নম্বরটাতে তারা মানত করে ইহুদিদের কাছে দিয়ে দিত পালার জন্য। কেন দিত ইহুদিদের কাছে? তাদের একটা ধারণা ছিল যে এরা তো মনোথেস্টিক, বা এরা তো আল্লাহ খোদার একটু বেটার বুঝে, বা আল্লাহ খোদার সাথে সম্পর্কটা বেটার আর কি, এই জন্য ইহুদিদের ঘরে বড় হলে এরা বলে বাঁচবে, এই সুপারস্টিশন থেকে দিয়ে দিত। এখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে, যখন ইহুদি ট্রাইবদের ওই যে একটা বানু কুরাইজা বা বানু নাদির বা অন্যদের যখন কাউকে বাইর করা হলো, কাউকে এক্সচেঞ্জ করা হলো, তখন যাদের বাইর করে দেওয়া হলো, যাদেরকে বলা হলো যে তোমরা চলে যাও, তাদের ভিতরে তাদের যে সন্তানরা ছিল তাদেরকে বললো যে না, এদের রেখে দিয়ে দিতে হবে। তখন এই আয়াতটা নাযিল হয় যে জোর করা যাবে না, মানে তারা যদি ইহুদি দিনে বড় হয়ে থাকে আর ওইটাকে যদি তারা মনে করে ঠিক, তাহলে তাদেরকে জোর করে আবার চেঞ্জ করে এই করা যাবে না। এবং এখান থেকে রুলিং আসে কি, যে আপনার একটা ইসলামিক স্টেটে যদি খ্রিস্টান থাকে, ইহুদি থাকে, তাদেরকে আহলে কিতাব যদি থাকে, তাদেরকে জোর করে আপনি ধর্মান্তরিত করতে পারবেন না, বরং তারা যদি জিজিয়া দেয় বা তারা বশ্যতা স্বীকার করে, তারা তাদের দিন পালন করতে পারে। এইটা ওইটার মিনিং হচ্ছে এটা। আমরা এটা অ্যাপ্লাই করে ফেলছি কি, যে কোনো ইসের বেলায়, বা মা ছেলেরা বলতেছে ইসের কথা, নামাজের কথা, আমরা লা ইকরাহা ফিদ্দিন। তো এইরকম জিনিসগুলা ওরা আপনার মুখের ভিতরে ঢুকাই দিয়েছে ফর ইউ টু ইউজ। তার অন্য পন্থা দিয়ে তারা দেখছে যে সুবিধা হচ্ছে না। এটা যদি আপনি বুঝাইতে, এখানে যারা আছেন সবাই যদি আমি বুঝাইতে পারি, দিনের ব্যাপারে কোনো জোরাজোরি নেই, আর কিছু থাকলো, আপনি পর্দা করতে বলতে পারবেন না আপনার ওয়াইফরে, আপনি নামাজ পড়তে বলতে পারবেন না ছেলেরে, আপনি পয়লা বৈশাখে যাইতে না করতে পারবেন না, বা ওই
কি বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে যাইতে না করতে পারবেন না আপনার ছেলেদের, দিনের ব্যাপারে কোনো জড়াজড়ি নেই, ধর্মের ব্যাপারে কোনো জড়াজড়ি নেই, শেষ হয়ে গেল। আমাদের মনে আছে স্পষ্টত, মানে বেশ মডার্ন মায়েরা, আমাদের জেনারেশনের বা আমাদের মা যারা বেশ মডার্ন মায়েরা ছেলেদের বলছেন যে বাবা রোজার মাসে আমার ঘরে চুলা জ্বলবে না, তুমি রোজা রাখো আর না রাখো, মানে ডোন্ট টেল মি যে তুমি রোজা আসো কি নাই। মুসলমানের ছেলে রোজা রাখবে ওইটাই নর্ম, আর যদি নাও রাখো আমার কইতে যায় না কেন, আমার বাসায় চুলা জ্বলবে না। এটা আমার মনে আছে। বেশ মডার্ন, মানে বেশ মডার্ন মানে কি, ধরেন পিএইচডি করা বাপের ছেলে মা বলতেছে না যে আমার বাসায় চুলা জ্বলবে না, ইউ হ্যাভ টু ফাইন্ড এলসওয়্যার, কোথায় খাইবার। এইটা কিন্তু এই হালে চেঞ্জ হয়ে গেছে। এই যে এইসব এইগুলো ঢুকাই দিচ্ছে আমাদের ভিতরে, লাইক রাফের দিন। বাবা পরে রাখিস, হ্যাঁ মানে তুই পরে, এত মুখটা শুকাই গেছে বাবা, রেজাল্টটা খুব খারাপ হবে, তুই আর গোল্ডেন এ প্লাস পাবি না, তুই আজকে বাইরে ফেলা, পরে কাজে রেখে দিস, এটাই হলো কথা না। তুমি জঙ্গি হয়ে গেছো, হ্যাঁ রাইট, পরীক্ষা বাদ দিয়ে রোজা রাখা উল্টা জঙ্গি, রাইট। হ্যাঁ, আর আমি এটা আমাদের এই গ্রামের বলতেছিলাম, গ্রামের ওই মানে গ্রামের খতিব বলতেছিলেন আর কি, আমার টিকাপাড়া সিলেটের, যে ওই কামলা রাখে তো রোজ কামলা, বুঝছেন না, ধানের সিজনে রোজ কামলা রাখে, আর ওইটার সাথে যদি রোজা কোইনসাইড করে যায় তো গৃহস্থের তো লস, বুঝছেন না, রোজা রাখে মুখটা, তো গৃহস্থের মানে ওয়াইফ বলতেছে বাবা তোর মুখটা একদম শুকাই গেছে, পরে রাইখে নিস এখন খায়া ফেলা, মানে বুঝছেন না, তার লস, রোজ চিন্তা করতেছে। এটা কিসের উপলক্ষে আগে বলে, আরিফেরটা অত নিয়ে আসছেন। আচ্ছা, আমাদের ভাই চৌধুরী মোহাম্মদ আরিফ গ্রামীণ ফোনে চাকরি করেন, তার একটা, আপনাদের ডায়াবেটিক না নাকি হতে যাচ্ছেন, হয়ে গেছেন অলরেডি? আচ্ছা, সো আপনার আরিফের একটা ছেলে হয়েছে, আপনারা দেখছেন বোধহয় গ্রুপে যারা ইয়েছেন, আব্দুল্লাহ বিন আরিফ বা আব্দুল্লাহ বিন আরিফ তার নাম রাখছে। এই মুহূর্তে তারা ভালো আছেন, মা বাচ্চা দোয়া করেন। আপনার মায়ের একটু সমস্যা আছে, প্রেশার টেশার আছে, দোয়া করেন আপনারা। আর রাজীব যে আমাদের এই জায়গাটায় যে সাধারণত কম্পিউটার দেখে বা খুলে টুলে, ওর দাদি খুব অসুস্থ, যে জন্য চলে গেছে 2 দিন আগে, সেও দোয়া চাইছে আপনাদের কাছে। আপনারা পার্সোনালি যখন আপনারা দোয়া করবেন তখন বা তার কথা মনে করে দোয়া করেন। এরপরে কি বলতেছেন যে মুভমেন্ট দ্যাট কন্ট্রাডিক্টস রেশনাল প্রিন্সিপালস। তাহলে রেশনাল প্রিন্সিপালস কে যদি কন্ট্রাডিক্ট করে সেটাকে তারা বলতেছেন অ্যাবনর্মাল এবং ফান্ডামেন্টালিজম। রেশনাল প্রিন্সিপাল মানে যে কোনো রেশনাল, মানে আমরা কি বলি, আমরা মুসলমানরা মনে করি যে রেশনালিজম আছে, যুক্তি আছে, কিন্তু একটা লিমিট পর্যন্ত, যুক্তি সব না, একটা লিমিটে গিয়ে যুক্তি শেষ হয়ে যাবে, সেই যুক্তির বেসিসে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, কিন্তু যেখানে গিয়ে যুক্তি বন্ধ হয়ে যাবে সেখানে আপনি ওটাকে মেনে নেবেন যে আল্লাহ বলছেন বলে আমি মেনে নিলাম। জাস্ট ফর এক্সাম্পল বললাম, খুব র একটা এক্সাম্পল আমি দিয়ে থাকি সবসময়, যে আপনার বায়ু বাইর হলে অজু যায়, এখন কিন্তু অজু করেন যখন, তখন বায়ু নির্গত হওয়ার স্থান ধন না, আপনি ধন কি হাত, মুখ, নাক, চোখ, এগুলো ধন। আপনার মনে আসতেই পারে যে যেদিক দিয়ে অজু গেল আমি তো সেই জায়গাটা ধুলাম না, তাহলে এটা কেমন হলো, এখানে আর যুক্তি খাটবে না, এটা আল্লাহ বলছেন সেই জন্য, তাই না? কিন্তু তার আগে পর্যন্ত যুক্তি আছে, আল্লাহ আছেন কি নাই, কোরআন সত্যি কিনা, আল্লাহ বলছেন আপনাকে চিন্তা করতে, এই দিন রাতের মানে পরিবর্তনের ভিতর চিন্তা করতে, এই একটা বীজ যে ফেটে অঙ্কুর বাইরে অঙ্কুরোদ্গম হয়, যে সেটাকে চিন্তা করতে, এই সমস্ত চিন্তা নিয়ে আপনি প্রথমে আল্লাহ বিশ্বাস করবেন। বাট ওয়ান্স ইউ পুট ইউর ট্রাস্ট ইন আল্লাহ, যখন ইবাদতের ব্যাপার আসবে তখন আপনি এটা প্রশ্ন করবেন না যে যে জায়গা দিয়ে বায়ু বাইর হলো ওটা তো ধুলাম না, ধুলাম তো হাত পা, না, এখানে আর লজিক খাটবে না। হ্যাঁ, তাই না? আচ্ছা আচ্ছা, আর আরুজ আলী মাতুব জানতাম না, এটা ফার্স্ট জানলাম, তাই বলে না, এটা কিন্তু বিদেশি স্কলার বলছেন, আমি বলতেছি মুক্তার মাগদাবের একটা ইস্যু থেকে, মানে লেকচার থেকে, ও আরুজ আলী মাতুব পড়ে না, এটা শিওর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখন এটা হচ্ছে যে আল্লাহ বলছেন তাই, আল্লাহ বলছেন তাই, মানে একটা পসিবল, একটা জায়গায় গিয়ে আপনার শেষ হয়ে যাবে লজিক। আপনার ফিজিক্সে দেখেন, ফিজিক্স এখন কি বলে, মডার্ন ফিজিক্স কি বলে, মডার্ন ফিজিক্স বলে যে সাবজেক্টিভ, অবজারভেশন গুলো সব সাবজেক্টিভ, কে অবজার্ভ করলে তার উপর ডিপেন্ড করে। আমি নিজেই তো এটা প্রমাণ দেখছি, যে চাক্কা মারে না পোলা, মানে ট্রেন দেখে এইরকম দেখুন ঘুরে আসলো চাকাটা, দেখেন না কোনোদিন, খেয়াল করছেন? আপনি দেখবেন এইভাবে বেঁকা হয়ে আসলো ইটটা, হ্যাঁ বেঁকা হয়ে আসলো, ওই বেটা দেখতেছে স্ট্রেট লাইনে যেতেছে, তাই মানে যে অবজার্ভ করছে তার কাছে এটা সত্য, আমার কাছে এটা সত্য, ওর কাছে এটা সত্য, সত্য সাবজেক্টিভ। তো আপনার রেশনালিজম তাহলে কোথায় গেল? রেশনালিজম একটা জায়গায় গিয়ে শেষ।
তো এই জন্য বলতেছেন যে মুভমেন্ট দ্যাট কন্ট্রাডিক্টস রেশনালিজম, মানে যেটাকে রেশনালিজম কন্ট্রাডিক্ট করে সেটাকে তারা ফান্ডামেন্টালিজম বলেন, সেটা ঠিক না। আর এইভাবে যখন আপনি কথাগুলো ব্যবহার করেন, আপনি একটা শত্রুতার জন্ম দেন। শত্রুতার জন্ম করেন যে ওয়েস্টার্ন মাইন্ডে বিশ্বাস করেন, তারা যে কোনো আইডিয়া নেই হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, কিছুই জানে না তারা। মানে আমেরিকান মানুষজনের কথা, আমি আমেরিকা দেন সৎখানিকবার গেছি কম করে, আমেরিকান মানুষজন এত নাইভ, মানে এত এত দোষাল, এত নাইভ, এত এত অজ্ঞানন্দ মানুষ, নেক্সট স্টেটটার কথা জানে না। অনেক মানুষ আছে সারা জীবন এই স্টেটের বাইরে বাইরে নেই, বুঝছেন, ওই স্টেটের ক্যাপিটাল কি, ওটার কি আছে তাও জানে না। বাংলাদেশ বললেন এটা কোথায়, ইন্ডিয়া বললেন সেটা কোথায়, সেটাও জিজ্ঞেস করে আসে। সব কাজ করতেছে, এটা মূর্খ নাকি, সব কাজ করে বেড়াইতেছে। সে হয়তো জাহাজের পাইলট খুব রেসপেক্টেবল একটা জব, তারে হয়তো আপনি বললেন যে এই বইয়ের দোকানটাকে এখানে আছে, মানে সবচেয়ে বড় বইয়ের দোকান আমেরিকা যেটা, সে হয়তো কোনো নামই শুননি কোন, কেন তার স্টেটে নাই দেখেছে নাম শুনে। না আমার এই শহরে তো না, আমার এই শহরে যে আছে সাফিসিয়েন্ট, আমার জানা দরকার। এই জন্য দেখবেন আমেরিকায় শর্টওয়েভ রেডিও পাওয়া যায় না, আমেরিকার রেডিও হলো AM/FM, ওই শহরে 40টা 50টা স্টেশন আছে, এটাই শুনবে, এটাই শেষ। দুনিয়ার খবর শুনে আমরা যদি, আপনি মনে করেন না যে এরা সব শিক্ষিত, মানে 100% শিক্ষিত, মানে আপনারা এখন বলে দিতে পারবে যে ইসের, মানে ধরেন আইসল্যান্ডের রাজধানীর নাম কি, মোটেই না, মোটেই না, প্রচন্ড রকমই মানে এই জন্য বলতেছি ইসলাম সম্বন্ধে, বা ইসলাম সম্বন্ধে কি, মানে কিছু সম্বন্ধে এদের কোনো আইডিয়া নেই, জেনারেল পিপল। আর জেনারেল মানুষরা, মানে সরি টু সে এই সেন্সে যে এটা আবার আমাদের আইডিয়ার এগেন্সে যাবে, খুবই ভালো হার্টের মানুষ তারা, কিন্তু গরু ছাগলের মতো মানুষ, বুঝছে না, ক্যাটেল ক্যাটাগরি হলে তার বেশি খারাপ কিছু ঢুকে না, ক্যাটেল ক্যাটাগরির মানুষ, গরু ছাগল টাইপের মানুষ। গভর্নমেন্টে যা বুঝেছে তাই বুঝছে, আপনি যা বুঝবেন তাই বুঝবেন। তো আমি যেন যে ছোট ছোট জায়গায় যেতাম, দেখতাম যে আমি চিন্তা করতাম যে আর দিস দ্য পিপল যারা ইরাকে করতেছে, মানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতেছে, মিলাইতে পারবেন না। আপনার কাছে শুনে বর্ণনা ঝরঝর করে কাহিনী দিবে যদি আপনি বলেন তাদের থেকে এই হচ্ছে। খুবই খুবই মানে খুবই কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার। যারা দেশটাকে চালায় আর যাদেরকে চালায় এগুলো কিন্তু আকাশ পাতাল তফাৎ। বেসিক্যালি মানুষগুলো কিন্তু খুব ভালো। আপনি যদি সাভার আমেরিকায় যান, কখনো সাভার আপনি গেছেন নাই কখনো, মানে গ্রামীণ আমেরিকা যেটা, আপনি অবাক হয়ে যাবেন। এই আপনার কাছে গাড়ি থামায় হাঁটতেছেন, আপনি গাড়ি থামায় এসে 15 মিনিট কাটায় দিবে, আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, তো তার এই জায়গায় সব পছন্দ হয়েছে কিনা, তো চলেন আমি আপনার একটু আগায় দেই, বুঝছেন না, দরকার হলে আপনার বাসে উঠাই দিবে, কোথায় যাবেন, কতদূর যাবেন, আবার কবে আসবেন, এইসব কথা বলবে। আপনি জানেন না সাভার গেছেন কিনা? আমরা তো ওই যে ওই গ্রেন লোড করতে যাইতাম গ্যারামে গ্যারামে যায় বলে, তারপর খুবই মানে বাংলাদেশে এত অপশন নাই মানুষের, মাঝে মাঝে চিন্তা করতাম বাংলাদেশে এত অপশন নেই। আসলে জেনারেল পাবলিক গুলো খুব কিন্তু সেই মানুষকে যখন আপনি এই সমস্ত শব্দগুলো দিয়ে কিছু একটা ঢুকাই দিলেন মাথায়, সব সন্ত্রাসী, সব বুঝছেন না, সব সব শত্রু আর কি। তো এটা বলতেছেন যে এদের থেকে অ্যানিমিটি জন্মায় এবং ইভিল জিনিস জন্মায়। ওই ফ্যামিলির একটা ছেলে যখন আপনি ইরাকে নামাই দিলেন, সে তো আপনার সবাই বাইরে সাফ করে দিল। কারণ কি, পাকিস্তানে যে যেরকম এখানে নামাই দিছিল সব হিন্দু বলে, ওরা এরকম ওই সমস্ত কথাগুলো মাথায় ঢুকাই দিয়ে নামাই দিচ্ছে, ও সব বাইরে সাফ করে। আমরা আজকে এখানে শেষ করি ইনশাল্লাহ। এরপরে আমরা নাকি না আরেকটু আছে, আচ্ছা থাক, আজকে শেষ করি, পরের দিন এটা করবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সমস্তই আমার দায়িত্ব, আর যদি শুদ্ধ কিছু আমরা শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর। আপনাদের দুজনকে সাথে পরিচিত হয়ে আপনাদেরকে গতদিনে দেখছি।